আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন প্রক্রিয়া NEIR। টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা জোরদার করা এবং অবৈধ বা অনিবন্ধিত মোবাইল ব্যবহার রোধ করতেই নতুন এই উদ্যোগ নিয়েছে সরকার। এই ব্যবস্থা চালুর মাধ্যমে মোবাইল নেটওয়ার্কে যুক্ত হওয়া প্রতিটি ডিভাইসের বৈধতা নিশ্চিত করা হবে। নতুন এই নিয়ম কার্যকর হলে নিবন্ধনবিহীন চুরি হওয়া কিংবা অনুমোদন ছাড়া আমদানি করা ফোনে নেটওয়ার্ক আর কাজ করবে না। তবে সরকার জানিয়েছে ১৬ ডিসেম্বরের আগে যারা ফোন কিনেছেন তাদের কোনো ফোনই বন্ধ করা হবে না। ফলে পুরনো ব্যবহারকারীদের জন্য সুরক্ষা নিশ্চিত থাকলেও নতুন ফোন কেনার ক্ষেত্রে থাকতে হবে বাড়তি সতর্কতা। এদিকে নতুন ব্যবস্থা সামনে আসায় বাজারে দেখা দিয়েছে ভিন্ন চিত্র। অনিবন্ধিত ডিভাইসের দাম বাড়তে পারে এই আশঙ্কায় বহু ক্রেতা ছুটে যাচ্ছেন দোকানগুলোতে। ক্রেতাদের অভিযোগ, প্রচলিত শুল্ক ও ভ্যাটের কারণে অফিসিয়াল ফোন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, ফলে বাধ্য হয়েই অনেকে অনিবন্ধিত ফোনের দিকে ঝুঁকছেন। অন্যদিকে মোবাইল ব্যবসায়ীরা বলছেন অতি উচ্চ শুল্কই অনিবন্ধিত ফোন আমদানির মূল কারণ। তারা ৫৭% পর্যন্ত শুল্ক প্রত্যাহার, সিন্ডিকেট বন্ধ, NEIR পুনর্বিবেচনা, যৌক্তিক ট্যাক্স কাঠামো নির্ধারণ এবং ফোন আমদানির সুযোগ সহজ করার দাবি তুলেছেন। তাদের মতে বাজারকে নিয়ন্ত্রণ রাখতে হলে আগে শুল্ক কাঠামো স্বাভাবিক করা জরুরি। গত ১ ডিসেম্বর সচিবালয়ে NBR, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং BTRCর মধ্যকার সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেসব প্রবাসীর জনশক্তি কর্মসংস্থান ও BMET রেজিস্ট্রেশন কার্ড আছে তারা ট্যাক্স ছাড়া মোট ৩টি ফোন সঙ্গে আনতে পারবেন। একই সঙ্গে বাংলাদেশে ক্লোন মোবাইল, চুরি করা ফোন এবং রিফারবিশড মোবাইল আমদানি বন্ধ করা হবে। তারেক আজিজ, ATN বাংলা।